বিএনপির উপর আস্থা রাখতে চাইছে মানুষ। যেসব নেতাকর্মী এই আস্থা নষ্ট করবে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বলেন, জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণতি হবে। দলের 31 দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে জেলা পর্যায়ে কর্মশালা করছে বিএনপি। এরই অংশ হিসেবে খুলনা সহ 3 জেলা নিয়ে এই অনুষ্ঠান। 3 জেলার নেতৃবৃন্দ দিনব্যাপী চলা এই কর্মশালায় দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের আহ্বান জানান 5 আগস্ট থেকে শিক্ষা নেয়ার। জনগণ থেকে যদি দূরে চলে যাই আমরা, ওই 5ই আগস্টের পরিণতি কিন্তু হবে। 5ই আগস্টের পরিণতি হবে। কাজে 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন, তাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। আমি জানি তারেক রহমান বলেন, মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যারা নষ্ট করবে তাদের কেউই ছাড় পাবে না। দল মত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিল রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে বিএনপি। ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। আর এই দেশে তাদের বিনিয়োগের ব্যাপারে বলেছি, বিশেষ করে এগ্রিকালচার এরিয়াতে, এবং তাদের ইন্টারেস্ট আছে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশে দলের প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। নিরবচ্ছিন্নভাবে যারা সংগ্রাম করেছেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।